আপনাকে দিয়ে শুরু করি। সকাল থেকে দেখলাম উদয়ন গুহ রাস্তায় নেমে পড়েছেন, জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন, নিশীথ প্রামাণিক এখনো পর্যন্ত যে খবর বাড়ি থেকে বেরোননি। আজকে তো মানে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক যে দেশ তার একটা মহোৎসব শুরু হলো। তো আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে ইরান ইসরায়েলের যে যুদ্ধের যে অবস্থা আবহ, সেই আবহ প্রায় বোধহয় কুচবিহারে তৈরি হয়ে গেছে। মানে দেখুন, এটা তো আমরা এটা সবাই আশঙ্কা করেছিলাম যে যা কুচবিহারে যেহেতু নিশীথ প্রামাণিক বা এরকম যে ক্যান্ডিডেটরা রয়েছেন, যে কুচবিহারে একটা সমস্যা হতে পারে। কিন্তু আমার আশ্চর্য লাগছে যে এত যে কেন্দ্রীয় বাহিনী এসছে, সেই বাহিনীদের ভূমিকা কোথায় বা বাহিনীদের ডেপ্লয়মেন্ট কিভাবে হয়েছে, না হলে এই জিনিসগুলো হচ্ছে কি করে। মানে উদয়ন গুহ তো এর আগেও আমরা উদয়ন গুহ সম্বন্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি, বা তৃণমূলের আজকে যে অনুব্রত মণ্ডল বা শাহজাহান বা আরাবুল যারা যেভাবে ভোট টোট করান, উদয়ন গুহ সম্বন্ধে তো এরকম একটা ধারণা পারসেপশন রয়েছে যে উনি তো এইভাবে ভোট করান। তো তাকে এতটা ফ্রি মুভমেন্ট তার হচ্ছে কি করে, মানে কেন্দ্রীয় বাহিনী করছেটা কি। মানে এটা দেখতে হবে যে কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্টটা কারা করছেন, এবং সে যদি একই রকম হয়ে যায় পঞ্চায়েতের মতো, তাহলে তো মানুষ ভোট দিতে পারবে না। বা আমরা যে আশঙ্কাটা করছি যে আবার সেই সাদা থান, আবার শীতলকুচি, সেগুলো যেন না হয় বা যতটা কম হয়। আপনি কেন্দ্রীয় বাহিনীর পর একের পর অশান্তির খবর সামনে আসছে কোচবিহার থেকে, যে কোচবিহারের সব থেকে বেশি সংখ্যক বুথ রয়েছে, যে কোচবিহারে আজকের দফায় আজকের দিনের সব থেকে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন হয়েছে, তাও কিন্তু কোচবিহারে অশান্তি থামানো গেল না। একে একে যাই, দেবাশিস দা আপনার কাছে যাই, বিশেষ পর্যবেক্ষক, তিনি কোচবিহারে থাকবেন বলেছিলেন। চয়নদা যে কথা বলছিলেন যে কোচবিহারের একটা ইতিহাস রয়েছে অশান্তির, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই অশান্তিকে শুধু আজকে থামালে হতো, নাকি আগে থেকেই থামানো উচিত ছিল? আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু এখনো বলছে আর কি লোকজন, বোমা উদ্ধার হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এটাই তো প্রথমে আমি বলছিলাম যে ডেপ্লয়মেন্টটা কিভাবে হয়েছে, ডেপ্লয়মেন্টটা করেছে কারা। মানে আজকে ধরুন ডেপ্লয়মেন্ট খুব ভালো হলো, মানে এটা কি ওয়ান ডে ম্যাচ? না 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 না, এই যে ধরুন আজকে কেন্দ্রীয় বাহিনী এসেছে, মানে তার তো একটা ডেফিনেটলি প্ল্যানিং আছে। তারা তো বুঝেছে যে একটা ভোট হলে ভোটের একদিন আগে, ভোটের দুদিন আগে, ভোটের দুদিন পরে কি কি হতে পারে, কারা এগুলো করতে পারে, কারা কারা তাদের আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে সেইভাবে হয়তো সরাতে হবে বা আটকে রাখতে হবে। তো এই জায়গাগুলো তো নিশ্চয়ই আমার মনে, আমাদের সাধারণ বুদ্ধি তো বলছে এগুলো করা উচিত ছিল। তো মানে সেটা কি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব? ধরুন একটা আর্মস পাচার হচ্ছে কোনো জায়গা থেকে, আইবিটা কার? তারও তো একটা দায়িত্ব থাকে। আমি একটা এখানে খুব অন্যরকম কথা বলছি, জানি না তোমাদের কেমন লাগবে। সেটা হচ্ছে, দেখো আমরা তো এখন এসির ঘরে বসে, এসি স্টুডিওতে বসে কথা বলছি। হয়তো যারা এটা দেখছে তারা চায়ের সিপ দিতে দিতে দেখছে, আর আমরা আটকে উঠছি যে ছি কি হচ্ছে, এরকম অশান্তি। কিন্তু আসলে এর পিছনে কারণটা কি? আসলে পিছনে কারণটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরাই। কারণ আমরা কাদের নেতা নির্বাচন করে পাঠাচ্ছি বা কাদের নেতা নির্বাচন করছি, যে আমরা তো জানি যে এরা সমস্ত এই ধরনের জিনিস। আমরা কেন নেতা নির্বাচনের সময় সৎ, দল বদল করে না, ন্যায় নীতিনিষ্ঠ, যারা একটা মানুষের জন্য কাজ করবে, এরকম নেতা নির্বাচন করছি না? তুমি খেয়াল করে দেখো আজকে যাদের মৃত্যু হচ্ছে, আপনি বললেন দল বদল করবে না, একদম। পশ্চিমবঙ্গে ভোট দেওয়া নয়, অন্য রাজ্যে ভোট দেওয়া, আমাদের এখানে ভোট করানো। আসবো সবাইকে আমি আপনাকে একটা জায়গায় অ্যাড করবো, যে আপনি যে কথাটা বললেন দল বদলটা রাজনীতির অঙ্গ না, এটা একটা আমরা তৈরি করেছি। এখন দল বদল কি করে রাজনীতির অঙ্গ হতে পারে? মানে একটা মানুষ 50 বছর বয়সে এসে ঠিক করছেন যে আমার আদর্শটা ভুল ছিল, আমি এখন হঠাৎ করে অন্য দলে চলে যাব। মানে যে মানুষটা 50 বছর বয়সে তার আদর্শ ঠিক করতে পারছে না, সে আমার নেতৃত্ব কি করে দেবে? তার তো মানসিক স্থিরতা নেই। মানে আমার বক্তব্য হচ্ছে, আমরা এত বছর আমাদের বয়স হয়ে গেল, এই দল বদলের ইতিহাসটাই 10-12 বছরে এতভাবে দেখেছি। দেবাশিস বাবু, আসলে এই বাংলায় ভোট পাশাপাশি ভয়, এই শব্দটা ভীষণভাবে জড়িয়ে যায়। দেখুন, যেখানে অশান্তির এই ছবিগুলো দেখাচ্ছে, যে পক্ষই মার খাচ্ছে না কেন, এই ছবিগুলো দেখতে দেখতেই তো ভোট দিতে যেতে হচ্ছে, গণতন্ত্রের উৎসবে সামিল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা কাঙ্ক্ষিত। রমিলা, আপনি বলার সময় বললেন আমরা গঠনমূলক কিছু আলোচনা করি। দেখুন, আপনি কিছুক্ষণ আগে আপনাদের এখানেই দেখাচ্ছিলেন রাজস্থানে যে ভোট হচ্ছে তার চিত্র, আর পাশাপাশি আমরা শীতলকুচি বা কোচবিহারের চিত্র দেখছি। মানে এটা খুব অবাক কাণ্ড। এই যে আপনি বলছেন যে যে ঘটনাগুলো ঘটছে, মানে আমাদের এটা তো সকলে, আপনাদের টেলিভিশনে দেখানো হয়েছে, বহু জায়গায় দেখানো হয়েছে। আমরা তো জানতাম যে এই কোচবিহারটা একটু অন্যরকম, এখানে একটা প্রবণতা আছে এই জিনিসগুলো হওয়ার। এটা হওয়া সত্ত্বেও কেন এই আবহ, এটা জানা সত্ত্বেও কেন এই আবহ তৈরি করা হলো? তার মানে কি আমরা ধরে নেব যে কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছে বা আছে তারা ব্যর্থ বা তারা এটা পারছে না, নাকি
এই আবহ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে। মানে এই জায়গাটা তো বুঝতে হবে। মানে আমাদের কেন্দ্রীয় বাহিনীর প্রতি উদাহরণটা আপনি একটু আগে খবরটা এক্ষুনি দিলেন, মানে এই যে জিটিএ, মানে এই যে সিবিআইকে আটকানোর চেষ্টা, মানে কেন, মানে এই যে জায়গাটাই তো আমাদেরকে বুঝতে হবে। মানে আমি বারবার যে কথাটা প্রথম থেকে এখানে বসে বলছি যে দেখুন, দুটি দলের মধ্যে ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য যে কি অকৃত্রিম প্রয়াস, মানে আমাকে যেন তেন প্রকারেণ ক্ষমতাকে আটকে রাখতে হবে, তাতে কিছু মানুষের প্রাণ যাক, কিছু মানুষের মাথা পিছলে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানে এই যে মানসিকতা, আমরা যারা ভোট দিই সাধারণ মানুষ, তাদেরকে বুঝতে হবে এই দুটো দলের মধ্যে এই যে প্রবণতা, এটা থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে কোন জায়গায় যেতে হবে। মানে এটা কিন্তু আমি আবার বলবো যে এটা কিন্তু সাধারণ মানুষকে সংঘবদ্ধ হতে হবে, এগিয়ে আসতে হবে এবং ভয়হীনভাবে ভোট বলছে আমাদের এই আলোচনা। দেবাশিস বাবু কিছু বলতে চাইছিলেন, চটজলদি শুনে নিয়ে চয়নদের কাছে যাবো। আমি জাস্ট বলছিলাম, তন্ময় বাবু যেটা বলছিল আমার শুনতে খুব ভালো লাগছিল, বেশ উনি মজা করে বলছিলেন যে বা দুঃখ পাচ্ছিলেন যে ওনারা ভোট দিতে পারছেন না, অত্যাচার হচ্ছে। মানে আমার মনে পড়ে যাচ্ছিল সেই পঞ্চায়েত নির্বাচন যেখানে আপনারা ব্যালট খেয়ে নিচ্ছিল আপনাদের লোকেরা। তো এখানে কি দাঁতের কি জোর কমে গেল, ইভিএম মেশিনে জোর দেওয়া যাচ্ছে না, মানে কি ঠিক হচ্ছে। আর সর্বদিকে আমার একটা শুধু বলা, সর্বদি আপনি ঠিক বলেছেন, খুব আপনাকে ধন্যবাদ। কিন্তু একটা কোথায় ভুল হচ্ছে যে আমরা তো সকলে জানি বা একটা পারসেপশন তৈরি হয়েছে এই তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতি পরায়ণদের নিয়ে তৃণমূল দল। কিন্তু আপনারা বারবার এদের থেকেই আবার লোক নিয়ে নিচ্ছেন কেন? তাহলে কি আপনারা এগুলো বলতে পারেন? মানে সমস্যাটা রমিলা এই জায়গায় যে এই যে দুটো দল, এরা কে কোথায় কখন বোঝা যাচ্ছে না, তার ফলে এরাই নিজেদের মধ্যে অশান্তিটা পাকাচ্ছে। মানে কিছু দুষ্কৃতীরা হয়তো ঠিকই করে নিয়েছে যে আমাদের আশ্রয়স্থল হচ্ছে তৃণমূল বা বিজেপি, তার ফলেই সমস্যাটা হচ্ছে। আর এখানে সব থেকে বড় কথা, আমরা বারবার বলছি নেতা এবং কর্মীরা আহত, নেতা আহত কোথায় আমি দেখতে পাচ্ছি না। মানে সমস্ত সাধারণ মানুষকে এই নেতারা উস্কে দিচ্ছে এবং সাধারণ মানুষরা কারো প্রাণ যাচ্ছে, কারো আহত হচ্ছে এবং নেতারা কিন্তু তাদের ক্ষমতা সেই জায়গায় ধরে বসে আছেন। মানে এটা খুব খারাপ ব্যাপার আর কি। মানে বারবার যে প্রশ্নটা খুব সামনে আসছে যে কেন এই ছবিটা দেখতে হবে, গত 5 বছর কে কি কাজ করেছেন তার খতিয়ান মানুষ জানেন, মানুষ তাদের জনমত দেবেন, কিন্তু তারপরেও কেন এই ছবি যেখানে তারা তাদের জনমতই দিতে যেতে পারছেন না? ভাবুন আপনারা।